শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত মধুর বাণী শুনি। আজ দিনটা শুরু করা যাক অমৃত বাণী শুনে, শ্রীকৃষ্ণ অমৃত জ্ঞান প্রাপ্তির মাধ্যমে। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী বা অস্থায়ী। জড় বস্তু থেকে প্রাপ্ত সুখ কিছু সময়ের জন্য হয়তো মনে আনন্দ বা তৃপ্তি লাভ দেয়, কিন্তু তা কেবল পরিবর্তনশীল, আর সেই সুখ বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। তাই জড় বস্তুগত সুখ প্রাপ্তির লাভ থেকে বিরত থাকুন। ভগবানকে অপার ভালোবাসুন, তার প্রতি ভক্তি শ্রদ্ধাই আপনাকে বৈষয়িক সুখ থেকে বিরত রাখবে, আপনাকে বৈষয়িক সুখের আনন্দ লাভ থেকে সন্তুষ্টি দান করবে। ঈশ্বরের শরণাপন্ন হন, ঈশ্বর প্রাপ্তিই আপনার জীবনের মূল লক্ষ্য, এটা মেনে নিন। তবে কোনো কিছুর প্রতি আর আসক্তি লাভ করবেন না, আর আপনার এই আসক্তি লাভই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে না। ভগবানকে ভালোবাসুন, তার উপরই ভরসা রাখুন, দেখবেন আপনি সাময়িকভাবে হয়তো কষ্ট পাবেন, কিন্তু আপনি সুখেই থাকবেন। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অন্তরের সুখের একমাত্র পথ, অন্তর আত্মার একমাত্র শান্তির বস্তু। তাই ঈশ্বরকে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, আর এই সমর্পণই তোমাকে সকল সুখের সন্ধান দেবে। জীবনে কঠিন সময় ও পরিস্থিতি আসবেই। সেই কঠিন সময় ও পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হয়ে নিজের মধ্যে সহ্য করার ক্ষমতা তৈরি করো। পরিস্থিতি বা সময় কখনো চিরস্থায়ী নয়, তাই কঠিন পরিস্থিতির মাধ্যমে নিজের মধ্যে ক্ষমতা তৈরি করো, সেগুলি সহ্য করা, সেগুলির থেকে মুখ ফিরে না তাকিয়ে সেগুলির সাথে লড়াই করার শক্তি তৈরি করো। দেখবে তোমার সমস্ত পথ আপনি তৈরি হয়ে যাবে। তাই চেষ্টা করো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মোকাবিলা করার শক্তি তৈরি করতে। রাধে রাধে।